স্বামী গভর্নমেন্ট ব্যাংকে চাকরি করত, পেনশনের টাকা ওয়াইফের জন্য হালাল হবে কিনা? হালাল হবে। স্বামী মৃত, এখানে লেখা আছে স্বামী মৃত। স্বামী সেই ব্যাংকে, সুদী ব্যাংকে কাজ করেছেন, এর জন্য দায়ভার স্বামীর। আজকে এরকম একটা আলোচনা মনে হয় আমি এর আগে কোরআন ক্লাসে করেছিলাম, যে যেমন সন্তান এবং স্ত্রী আছে, আর আছে স্বামী। স্বামী যদি কোনো পাপ করে, হারাম পন্থায় টাকা ইনকাম করে অন্যদের খাওয়ায়, তাহলে এটা দুটো দিক আছে। এক, পাপের দিক। পাপের দিককে বহন করবে শুধুই স্বামী। আল্লাহু আলাম, আমাদের বিবেচনায় শুধুই স্বামী, যেহেতু স্বামী এই পাপটির নিজে কার্যকারণ, এই পাপটি নিজেই করেছেন, আর অন্যরা তার পোষ্য, তাদের কোনো অপরাধ এক্ষেত্রে নেই। অতএব তারা পাপ মুক্ত হবেন, আর পাপটা শুধুই যিনি অর্জন করেছেন এই হারাম সম্পদ তার উপর যাবে। কিন্তু দ্বিতীয় হচ্ছে, এটা যেহেতু হারাম মাল, এই হারাম মাল সেবন করা, খাওয়ার মধ্যে যে ক্ষতিটা আছে, এই ক্ষতি সবার মধ্যেই সংক্রামিত হবে। এটা একটা উদাহরণ হচ্ছে, যেমন একজন ষড়যন্ত্র করে আমরা এখানে যারা আছি সবাইকে বলে যে আপনার মিষ্টি খাওয়াবো, প্রত্যেক মিষ্টির মধ্যে উনি একটা ভাইরাস ঢুকাই দেবেন। এটা ধরা পড়লো, বিচারে কার শাস্তি হবে? আমাদের সবার, যে খাওয়াইছে তার। কিন্তু ভাইরাসটা কি সবার শরীরে ঢুকবে না যারা খেয়েছেন? বিষয়টা এরকমই। হারাম মাল এর ব্যাপারে জন্যই সতর্ক থাকতে হবে। পারতপক্ষে আমি হারাম মাল খাবো না। আমাদেরকে এই প্রশ্নগুলো ফ্রিকোয়েন্টলি করেন, এই জন্য আমি বুঝাই দিলাম যে আপনি হারাম মাল আপনার বাবা যদি ইনকাম করেন, আপনি খান, আপনি পাপ মুক্ত থাকবেন ইনশাআল্লাহ, যেহেতু আপনি আসলে ওই 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 সম্পত্তি অর্জনের ক্ষেত্রে আপনার কোনো অবদান নাই, কিন্তু এর প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। পেনশনের টাকা ওয়াইফের জন্য খাওয়াটা জায়েজ, এটা শেখ আব্দুল্লাহ আল মুতলাক এবং আরো অনেক শেখদের বক্তব্য। হ্যাঁ, কারণ এখানে তার করার কিছু নেই। এই পেনশনটা এখন সুদ হিসাবে আসছে না, এই পেনশনটার মধ্যে এখন আর কোনো সুদ যোগ হচ্ছে না।